আর নয় অভিনয়, এক্কা দোক্কা চলার মাঝেই অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সোনামণি। টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন সোনামণি সাহা। এই অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক এক্কা দোক্কাতে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন সোনামণি। তার চরিত্রের নাম রাধিকা। আর তার বিপরীতে পোখরাজের চরিত্রে রয়েছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। ধারাবাহিকটি টিআরপি তালিকায় বিশেষ জায়গা করে উঠতে পারেনি, উপরন্তু বর্তমানে গল্পও কিছুটা ঘেটে গেছে। তবে দর্শকদের চোখে বেশ জনপ্রিয় হয়েছে এই জুটি। দর্শকরা ভালোবেসে নাম দিয়েছেন রাধিরাজ জুটি। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে মজুমদার বাড়ির বড় মেয়ের বিয়ে, অর্থাৎ রাধিকার দিদির বিয়ে। একদিকে বিয়ের সানাই বাজছে, তার দিদির জীবন অন্য খাতে বইবে, একেবারে অন্য জীবন। আর এই দিকে এই সুযোগে রাধিকা অর্থাৎ সোনামণি নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার ছক কষে নিয়েছেন। বর্তমানে সোনামণিকে রাধিকা চরিত্রে দেখা গেলেও দর্শকদের কাছে সে এখনো মোহর ধারাবাহিকের মোহর চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গেছে সোনামণি সাহা আর প্রতীক সেন জুটি। আর তাই তো এক্কা দোক্কা যাতে আরও জনপ্রিয় হয় সেই কারণেই আবারও প্রতীক সেনকে অনির্বাণ গুহর চরিত্রে ফিরিয়ে আনা হয়েছে। সবই বেশ এখন ঠিকঠাক চলছে। এর মাঝেই অভিনেত্রী সোনামণি সাহা ঘোষণা করলেন অভিনয় ছাড়ার। সোনামণি ছোটপর্দায় অভিনয় করতে করতে সিরিজে হাতেখড়ি হয়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্মে তা মুক্তি পেয়েছে। এখনো বড় পর্দায় পা দেননি, এর মাঝেই জানালেন ইন্ডাস্ট্রিতে আর বেশি দিন নয়। অভিনেত্রীর কথায়, আমি চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনে ভালো চিত্রনাট্য পেলে নিশ্চয়ই কাজ করব। তবে বেশি দিন নয়, 40 বছর পর্যন্ত কাজ করব, তারপর অবসর নিয়ে সারা পৃথিবী ঘুরব। উল্লেখ্য, অভিরূপ ঘোষের পরিচালিত বেঙ্গল বীমা কোম্পানি সিরিজের লিড চরিত্রে দেখা গেছে সোনামণি সাহাকে। এছাড়াও সেই সিরিজে ছিলেন রজতাভ দত্ত, কিঞ্জল নন্দ, জন ভট্টাচার্যের মতো অভিনেতারা। বাস্তবে স্ক্যাম বেড়েই চলেছে, সেই স্ক্যামকে কেন্দ্র করে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি।